অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে দীপাকে দেখে সূর্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবে কি ব্যাপার, ইনাকে কি আগে কোথাও দেখেছি, কিন্তু ইনাকে দেখে মনে হচ্ছে ইনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এত পরিচিত লাগছে কেন মুখটা। অন্যদিকে দীপা সূর্যর দিকে তাকিয়ে ভাবছে কি ব্যাপার, সেনগুপ্ত কি আমাকে ভুলে গিয়েছে? উনি এমনভাবে হাসছে কেন, যেন আমাকে চিনতে পারছে না। দীপা এবং সূর্যকে দেখে উর্মি বুঝতে পারে যে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই প্রবলেম হয়ে যাবে। দীপা সূর্যকে দেখে ঠিকই বুঝতে পারবে কিছু একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে। তখন উর্মি সূর্যের কাছে গিয়ে বলে, দাদা ইনি টেন্ডার ছেড়েছেন। উনার কোম্পানি অনেক বড়, উনার কোম্পানি থেকে এই টেন্ডারটি ছেড়েছে। তখন সূর্য উর্মিকে বলে, ও হ্যাঁ, আমরা তো টেন্ডার কিনতে এসেছি, বুঝতে পেরেছি। অন্যদিকে পুলিশ অফিসার অবিনাশ শর্মা এসে বলে, ম্যাম আমাদের মিটিংটা শুরু করা উচিত। তখন দীপা বলে, হ্যাঁ ঠিকই বলেছেন। এ কথা বলে দীপা বসের চেয়ারে গিয়ে বসে এবং মিটিং শুরু করে। মিটিংয়ের মাঝখানে সূর্য অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে। সূর্যর চাহনি দেখে দীপার একটু হলেও আন্দাজ হয় যে কোনো না কোনো প্রবলেম অবশ্যই হয়েছে। অন্যদিকে উর্মি সবটা খেয়াল করে। দীপার নতুন রূপ দেখে রূপা অনেক বেশি অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, মা তুমি এতটা বদলে গিয়েছ, তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছ, তারপরও আমাকে জানালে না, তোমার মেয়েকে জানালে না। রূপাকে দেখে দীপা মনে মনে বলে, রূপা তুই হয়তো ভাবছিস আমি নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছি। আমি কোন পরিবর্তন হইনি রে মা। আমি তোদের কষ্ট সহ্য করতে পারবো না। আমি দূর থেকে এখনও তোদের ভালো চাই। সূর্য বারবার দীপার দিকে তাকিয়ে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। অন্যদিকে উর্মি সবটাই খেয়াল করে থাকে এবং ভাবে কুন্তলার কথা সত্যি হয়ে যাবে যদি আমি দাদাকে বারে বারে ওষুধটা না খাওয়াই। সুযোগ পাও মাত্রই দাদাকে আবারও ওই ওষুধটা খাইয়ে দিতে হবে, যেন দাদার কোন কিছু মনে না পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে শুরু হয়ে যায় টেন্ডারের দর কষাকষি। সেনগুপ্ত পরিবার এবং রূপার মধ্যে দরকষাকষি এর লড়াই চলতে থাকে। দরকষাকষির এক পর্যায়ে লাঞ্চ ব্রেক পড়ে যায় এবং লাঞ্চ ব্রেকে দীপা যখন বাহিরে বের হতে লাগে ঠিক সেই সময় দীপা পিছলে পড়ে যেতে লাগে। সূর্য দীপাকে ধরে। অনেকগুলো বছর পর দুজন মুখোমুখি এতটা কাছে। উর্মি লুকিয়ে সবটা লক্ষ্য করতে থাকে এবং ভাবতে থাকে নানা দেরি করলে চলবে না, এখনই যত তাড়াতাড়ি সম্ভব দাদাইকে ওষুধটা খাওয়াতেই হবে। কিছুক্ষণ পর সূর্য যখন লাঞ্চ ব্রেকে খাবারের জন্য ওয়েট করতে থাকে, উর্মি আসে। উর্মি এসে সবার চোখের আড়ালে ওষুধটা সূর্যর খাবারে মিশাতে থাকে। দীপা তখন সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং ভাবে, আপনাকে এত অচেনা কেন লাগলো ডা সেনগুপ্ত? আপনি তো একটা অচেনা ছিলেন না। যে করেই হোক এর আসল রহস্য আমার জানতেই হবে। দীপার হঠাৎ করে চোখ পড়ে সূর্যর খাবারের প্লেটের উপর। উর্মি সবার চোখের আড়ালে সূর্যর খাবারের সঙ্গে কি যেন মিশাচ্ছে। দীপা আড়ালে দাঁড়িয়ে থাকে এবং সবটা দেখে যে উর্মি কি যেন একটা মিশাচ্ছে এবং সেই খাবারটা সূর্যকে দিল উর্মি। তখন দীপা চুপ করে না থেকে উর্মি সামনে গিয়ে দাঁড়ায়, হাত থেকে প্লেটটা কেড়ে নেয় এবং সবার সামনে উর্মিকে একটা থাপ্পড় মারে। উর্মির অপর হাতে ওষুধের শিশিটা ছিল। ওই ওষুধের শিশিটা কেড়ে নিয়ে দীপা উর্মিকে বলে, ছি উর্মি ছি, আমি তোর থেকে এটা আশা করিনি। তুই ডক্টর বাবুর খাবারে কি মিশালি এটা? তোর আসলে কি উদ্দেশ্য আমি তো সেটাই বুঝতে পারছি না। ভয়ে চুপ করে থাকে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে উর্মি, কিন্তু কোনোভাবেই তার নিজের দোষ ঢাকতে পারে না। দীপা সূর্যের সামনেই সব তথ্য ফাঁস করে দেয় যে কোন অসৎ উদ্দেশ্যে তার খাবারের মধ্যে কিছু একটা মিশিয়েছে উর্মি। তো বন্ধুরা, তোমরা কি চাও দীপা এভাবেই উর্মির আসল রূপ সূর্য সামনে বের করে দিক? তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলো না।